فإني أوصي ونفسي أولا بتقوى الله واتباع سنة رسول الله। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলাম গতানুগতিক শুধু নিছক একটি ধর্মের নাম নয়, ইসলামকে বলা হয়েছে দিন। আর দিন মানে কমপ্লিট সিস্টেম অফ লাইফ। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ধাপে, সকল ব্যবস্থায়, সকল সেক্টরে, সকল জায়গায় ইসলাম কথা বলেছে। জন্ম হলে কি হবে, মৃত্যু হলে কি হবে, মাঝখানে বিশাল বিধানগুলো রয়েছে যেটা অধিকাংশ মুসলমান জানে না, এটার আলোচনাও হয় না, চর্চাও হয় না। শুধু সাধারণ মুসলমান নয়, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ইসলামী চিন্তাবিদ, আলেম ওলামা থেকে নিয়ে যারা বই লেখেন, কথা বলেন, তারাও এই বিষয়টা কেন যেন এড়িয়ে যান। সারা বিশ্বজুড়ে এবার খানায় কাবার ইমাম সাহেব মাহির, খুব শ্রদ্ধা করেন তাকে আমি, চমৎকার তেলাওয়াত করেন। তিনি আরাফার ময়দানে খুতবা দিলেন। তার খুতবাটা আরও গঠনমূলক আমরা আশা করেছিলাম। যে আরাফাতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। বিশ্ববাসীর জন্য মানবাধিকারের সঙ্গম, মানে সনদ বলা হয় যাকে। তো বলছিলাম সারা পৃথিবীর মুসলমানদের জন্য যে মেসেজটা ছিল, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা বলি আলহামদুলিল্লাহ। জীবনের এমন কোনো দিক নাই যেখানে ইসলাম কথা বলে নাই। তিবিয়ান লিকুল্লি শাই, সকল বিষয়ের কথা ইসলাম বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরাফাতের ময়দানে মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে তার ওফাতের, তার ইন্তেকালের 81 দিন পূর্বে সূরা মায়েদার এই আয়াতটি নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, আর আমার নিয়ামত সমূহকে তোমাদের জন্য সম্পন্ন করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে, জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মুসলিম দেশগুলোতে সেকুলারের নামে, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ চর্চার নামে যখন প্রথমেই সেকুলার আসলো, তখন আমাদেরকে শেখানো হলো ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাজনীতিতে, রাষ্ট্রে ধর্ম আসবে না। কি সাংঘাতিক কথা! এবং সেখানে হচ্ছে ধর্মকে নিয়ে, ধর্ম থাকবে মসজিদে, মাদ্রাসায়, মসজিদের 4 দেওয়ালের ভেতরে। ও ইসলাম সব জায়গায় যাওয়ার দরকার নেই। ভাবটা এমন যে আল্লাহ তুমি মসজিদে থাকো, মসজিদ থেকে বের হয় আমরা যা খুশি তাই করি না কেন। এরা যখন আসলো, কিছু লোক মনে করলো ঠিক আছে, ওরা যা করে করুক। ওরা আদালত থেকে ইসলামকে বিতাড়িত করেছে, ওরা বিচার আচার থেকে ইসলামকে বিতাড়িত করেছে, শিক্ষাঙ্গন থেকে ইসলামকে বাদ দিয়েছে, সমস্যা নাই, আমরা মসজিদে আল্লাহ বিল্লাহ করে জান্নাত কামাই করলেই তো হলো। কিন্তু দেখা গেল না, ওই মসজিদেও তারা নাক গলাচ্ছে। কি খুতবা দেবেন ইমাম সাহেব? কারণ কাতারেই তো দেখলাম ইমাম সাহেবকে নির্দেশনা দেওয়া হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে খুতবায় কিছু বলা যাবে না। নাউজুবিল্লাহ মিন জালিক। মানে সেকুলার চর্চার নামে হোক, আর রাজতন্ত্রর প্রতিষ্ঠার নামে হোক, রাজতন্ত্র টিকিয়ে রাখার নামে হোক না কেন, ইসলামের সব কথা এই মেম্বার থেকে বলা যাবে না, এরকম নির্দেশনাও আসছে। ইসলাম সেজন্য একটা ফতোয়া আছে, মুফতিদের একটা মত হচ্ছে যে কোরআন হাদিসের কথা যদি এই মেম্বারে বলা না যায়, তাহলে যে ইমাম সাহেব এই মেম্বারে কোরআন এবং হাদিসের সঠিক কথা বলতে ভয় পান, চাকরি যাওয়ার ভয়ে, তাহলে ওই খতিবের পেছনে নামাজ পড়া জায়েজ নেই। তাকে বলতেই হবে, এটা তার দায়িত্ব। কারণ দুনিয়ার মানুষের কাছে জবাবদিহিতার চেয়ে একজন ইমামের দায়িত্ব আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করা। বলছিলাম ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আমরা ইসলামকে সব জায়গা থেকে বিতাড়িত করেছি। আমরা কিভাবে পানাহার করব, একজন মানুষের বাড়িতে কিভাবে ঢুকব, সামাজিক মানে সিস্টেম, সামাজিক ব্যবস্থাপনা ইসলাম পেশ করেছে। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। কারণ মানুষ সামাজিক প্রাণী, সামাজিক জীব, মানুষ বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করতে পারে না। তাই সমাজের সব কথা ইসলাম বলেছে। কোরআন আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডার রয়েছে এই ইসলামের সামাজিক বিষয়গুলোর উপরে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে কোরআনের অগণিত আয়াত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, অর্ধ পৃথিবীর শাসক। তারা অনেক পরে 99 হিজরি সালে খেলাফতের আসনে অধিষ্ঠিত হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। মাত্র উনি 2 বছর 5 মাস শাসন ক্ষমতায় ছিলেন। উনি খলিফা হওয়ার আগে ওনার প্রতি বছরে ইনকাম ছিল 40,000 স্বর্ণমুদ্রা। আর উনি খেলাফতের দায়িত্ব এই অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির তার বার্ষিক ইনকাম দাঁড়ালো মাত্র 400 দিরহাম, 400 স্বর্ণমুদ্রা। তার মানে তারা জাতিকে দিয়েছেন, দেশকে দিয়েছেন, নিজে কিছু গ্রহণ করেন নাই। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন খলিফাতুল মুসলিমিন হলেন তখন তিনি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আর ইসলামী রাষ্ট্রের দিনে রাষ্ট্রনায়ক খলিফা তিনি খুতবা দিবেন, এটাই নিয়ম ছিল। তাহলে সৌদি আরবের যিনি শাসক তারই তো খুতবা দেওয়ার কথা ছিল আরাফাতের ময়দানে, তা নিয়ে ইমাম সাহেব দিলেন। তো সব জায়গায় আমরা সিস্টেম লসের মধ্যে চলে গিয়েছি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ খুতবা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মুসলমানগণ তা বলছেন না, সকল মানুষকে অ্যাড্রেস করে বলছেন, ইসলাহু আখিরাতাকুম, তোমরা আখিরাতকে সংশোধন করো, আখিরাতকে সুন্দর করো, আখিরাতকে পরিশুদ্ধ করো। ইসলিহিল্লাহু দুনিয়াকুম, আল্লাহ তোমাদের দুনিয়াকেও সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন খলিফাতুল মুসলিমিনের তার খুতবা কত আকর্ষণীয়, কত জ্বালাময়ী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি যখন খুতবা দিচ্ছেন সেখানে তিনি ইয়া আইয়ুহান নাস বলেছেন, সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন। একবারে কিয়ামত পর্যন্ত আমরা তখন ছিলাম না, কিন্তু ওই ভাষণের অংশীদার আমরাও, যেহেতু আমরা হাদিসের মাধ্যমে ভাষণ পেয়েছি। তিনি বলেছেন, শুনে রাখো তোমরা সারা দুনিয়ার মুসলমানেরা, সাদা লোকের উপরে কালো লোকের উপরে সাদা চামড়াওয়ালাদের কোনো প্রাধান্য নাই। যারা আরব দেশের নাগরিক, মক্কার নাগরিক, তাদের মর্যাদা অনারব যারা তাদের উপরে নেই। তোমাদের আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি তাকওয়াকুম। এই কথা এখন কাবার ইমামও বলতে পারবে না, কারণ আরব দেশের লোকেরা এখনও মনে করে আমরা খাস মক্কার লোক, আমাদের চাইতে বেশি আর কি হয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল হাবাসি কৃতদাস তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সেনা প্রধান করে পাঠালেন। সাহাবাদের বোঝালেন যে তোমরা এত বড় বড় সাহাবী থাকতে, তাকে সেনাপতি দেওয়া হলো এবং তার অধীনস্থ, তার আনুগত্য করার জন্য পরামর্শ দেওয়া হলো। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, তাই ইসলাম সকল ক্ষেত্রে কথা বলেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। যখন এই আয়াতটি নাজিল হলো, সাহাবা একরামদের মধ্যে অনেকেই যারা ইহুদি থেকে মুসলমান হয়েছেন তারা উটের গোশত খেতেন না, বলে আমাদের বাপ দাদারাও খায়নি, আমরাও খাইনি, উটের গোশত খাওয়া অভ্যাস তো আমরা নই। কেউ কেউ উটের গোশত খাওয়াকে হারাম মনে করতেন, কারণ ইয়াকুব আলাইহিস সালাম তিনি উটের গোশত খেতেন না। কেন খেতেন না? এটা ঐতিহাসিকদের মত, অনেকগুলো মত পাওয়া যায়। কে বলেছেন যে সেই শরিয়াতে উটের গোশত হারাম ছিল, কারো মতে না উটের গোশত, তার যে রোগ ছিল, কিছু শারীরিক সমস্যা ছিল, উটের গোশত খেলে ওনার সমস্যা হতো। কারণ আমাদের দেশে অনেকেরই গরুর গোশত অ্যালার্জি, চিংড়ি মাছ খেলে তার চুলকানি হয়, অ্যালার্জি বেড়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ তাআলাকে হালাল করেছেন, এটাকে খেতে হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন সাহাবী, তিনি আগে উটের গোশত খেতেন না, তিনি উটের গোশত খাওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার সমাজ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সিলমের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদার সমাজ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সিলমের ভিতরে, সিল মানে ইসলাম, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে, কমপ্লিট অ্যান্ড টোটাল। ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না এই সুযোগ রাখা হয়নি। ব্যক্তিগত জীবনে ইসলাম মানবে, পারিবারিক জীবনে ইসলাম মানবে না,
অথবা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ইসলাম মানবে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম মানবে না। ব্যবসা করতে গিয়ে খাদ্যে ভেজাল দেবে, ওজনে কম দিবে। বিবাহ শাদীর ক্ষেত্রে ইসলাম মানবে না, এমন যেন না হয়। ইসলামকে পরিপূর্ণভাবেই মানতে হবে, কিছু মানার কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ এরপর আয়াতে কি বলছেন? এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে যেখানে ইসলাম মানা হবে না, আপনার জীবনের যেই সেক্টরে ইসলামকে মানবেন না, ওই জায়গাটা খালি থাকবে না, ওখানে কাউকে না কাউকে মানা হবে। সেটা কাকে মানা হবে? সেটা আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যেখানেই তুমি ইসলাম মানবে না, যেখানেই তুমি ইসলামকে বিতাড়িত করবে তোমার জীবন থেকে, সেখানেই তুমি শয়তানকে মানবে। তার মানে তুমি শয়তানের অনুসারী হয়ে গেলে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তাই ইসলামকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার এই কিতাব, যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের কিছু বিশ্বাস করবে, এর কি কিছু মানবে আর কিছু অস্বীকার করবে, কিছুর প্রতি কুফরি করবে? ফামা জাযাউ, যারা এরকম করবে যে কোরআনের কিছু মানবে কিছু মানবে না, মসজিদে গিয়ে নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, কিন্তু সুদ আল্লাহ খেতে নিষেধ করেছেন, সুদ বন্ধ করতে রাজি না, এরকম মুসলমান সমাজে আছে কি নাই? যতই ওয়াজ করেন সুদ ছাড়তে রাজি না। হাজী সাহেব স্বামী স্ত্রী দুজন হজ করে আসছেন, কিন্তু মেয়েকে পর্দায় রাখতে রাজি না। এই অধিকাংশ মুসলমানের এই করুণ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আমার এই কোরআনের, আমার এই কিতাবের কিছু অংশ মানবে, কিছুকে বিশ্বাস করবে আর কিছুকে অস্বীকার করবে? এমন যারা করবে তাদের দুটো শাস্তি, ডবল পানিশমেন্ট। দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত, লাঞ্ছনা গঞ্জনার শিকার হবে, আর কিয়ামতে তারা কঠিন শাস্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, শুধু ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, মসজিদের চার দেয়ালের বাইরে ইসলামকে নিয়ে যেতে হবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন সালাত সম্পন্ন হয়ে গেল, ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো, রিজিকের সন্ধানে হালাল রিজিকের জন্য বেরিয়ে যাও। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর রিজিক সন্ধান করতে গিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, মানে হালাল রিজিক সন্ধান করো, হারাম যেন তোমার ইনকামের ভেতরে না আসে, খাবারে ভেজাল না দেওয়া হয়, ওজনে কম দেওয়া না হয়। আজকে দুর্নীতির কথা পত্রিকা খুললে যে ভয়াবহ অবস্থা, নামাজি হাজি অফিসার ঘুষ দুর্নীতি ছড়িয়ে পড়ছে। মানে একসময় এমন হবে যে এই ঘুষ খাওয়া, দুর্নীতি করা, এটা যে হারাম কাজ, এটা ইমাম সাহেব বলতেও ভয় পাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ এই যারা ঘুষখোর, যারা দুর্নীতি পরায়ণ, এরা ইমাম সাহেবকে বেশি মোটো অঙ্কের টাকা হাদিয়া দেয়। দেখা যায় আমার তো হাদিয়া বন্ধ হয়ে যাবে। তারাই মসজিদ কমিটির সভাপতি, ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হচ্ছে এরা। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, আমাদের পরে বলছে ইমাম সাহেব এটা কী ওয়াজ করলেন আপনি? আমি সুদ খাই, আমার মহল্লার সবাই জানে, আপনি বারবার আমার দিকে তাকিয়ে বলছেন, সুদের বিরুদ্ধে কথা বলছেন, আমাকে অপমান করলেন, আপনাকে আমি রাখবো না। দরকার নাউযুবিল্লাহ মিন যালিক। এমনও হয়েছে এক ইমাম সাহেব বলছেন আমি এবার এটা আমার 10 নম্বর মসজিদে ইমামতি করি, 9টা মসজিদের চাকরি চলে গেছে। বলে একজন বলছেন ইমাম সাহেব হুজুর আপনি কথা বলবেন আসমানের উপরের কথা, মানে আসমানের উপরে কি আছে? বাইতুল ইজ্জা, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ, জান্নাত জাহান্নাম। আর ওয়াজ করবেন মাটির নিচের কথা, সিজ্জিন, সেখানে আছে জাহান্নাম। এই মাঝখানের কথা আপনার বলার দরকার নেই, এটা আমরা দেখব। এবং সারা পৃথিবীতে সেকুলারিজম, সারা দুনিয়ার মুসলিম দেশে দেশে এই কথা শিক্ষা দিয়ে তারা সফলকাম হয়েছে যে ইসলাম থাকবে মসজিদে, মাদ্রাসায়, মারকাজে, আর আমাদের সমাজে, রাষ্ট্রে এখানে ইসলাম আসার দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও। ইসলামের কিছু বাদ দেওয়াও যাবে না, আবার বেশি কিছু করা যাবে না। মানে একটা গ্লাস ভর্তি দুধ আছে মনে করেন, আপনাকে দেওয়া হলো,
গ্লাস ভর্তি দুধ, এর ভিতরে তো আপনি পানি ঢেলে দেন, তাহলে এর মূল উপাদান দুধ কিন্তু পড়ে যাবে। ইসলাম যেহেতু পরিপূর্ণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা দিয়েছেন এটাকে মানতে হবে। এর ভিতরে বেশি কিছু করতে গেলে কিন্তু আবার ইসলাম সেখান থেকে বেতরিত হবে। যেখানে একটা বেদাত ঢুকবে সেখানে একটা সুন্নাত মরে যাবে। সেজন্য বেদাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাবধান করেছেন যে আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে আমার উম্মতের ভিতরে অনেক ইখতিলাফ দেখতে পাবে। সায়ারা ইখতিলাফান কাসীরান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তখন তোমাদের দায়িত্ব হবে আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলা, এবং সেটাকে দাঁত দিয়ে তোমরা কামড়ে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহাদাসাতুল উমুর, তোমরা বেদাত থেকে সতর্ক থাকবে, সাবধান থাকবে। কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রতিটি অভিনবত্ব, প্রতিটি নতুনত্ব, দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে বেদাত। অকুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, গোমরাহি। অন্য হাদিস রয়েছে ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, আর এই পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, হলো নাউজুবিল্লাহ মিন জালিক। সেজন্য ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, এর কোনো কিছু বাদ দেওয়াও যাবে না, এর ভিতরে কিছু বেশিও করা যাবে না। ইসলামের এই বিশাল জীবন ব্যবস্থাকে আমরা যেন ভুলে না যাই। আমাদের সন্তানদেরকে, আমাদের পারিবারিক জীবনকে, আমাদের সামাজিক জীবনকে, আমাদের জাতিকে কথাগুলো বোঝাতে হবে। ইসলামের সেই সোনালী যুগ। আজকে আমেরিকার পার্লামেন্টে, নামটা ভুলে গেলাম, উনি বক্তব্য রাখতে বলেছেন যে বর্তমানে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ অশান্ত পৃথিবীতে শান্তি ফিরে আসতে পারে পৃথিবীর মানুষ যদি আবার ইসলামকে গ্রহণ করে নেয়। বলুন আলহামদুলিল্লাহ। আজকে বলা হয়, পত্রিকায় রিপোর্ট করে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে ফিনল্যান্ড, এবং সেখানে মানুষেরা খুব সুখে থাকে, খুব সুখী। তারপরে সবচেয়ে বেশি মানুষ সেখানে আত্মহত্যা করে, এবং আত্মহত্যা করার রাষ্ট্রীয়ভাবে পারমিশন দেওয়া আছে। কেউ আত্মহত্যা করতে চাইলে রেজিস্ট্রেশন করবে, একটা ফি জমা দেবে, তার বাড়িতে একটা খাট পাঠিয়ে দেওয়া হবে, সেখানে বসে একটা সিস্টেমে করলেই অটোমেটিক তাকে সে মরে যাবে। যেরকম নাউজুবিল্লাহ মিন জালিক। এত সুখ, এত শান্তি, এত সুন্দর দেশ, এত আত্মহত্যা কেন? এখন মুসলিম তিনি বলেছেন মুসলমানদের সমাজে অনেক সমস্যা আছে, মুসলমানদের মধ্যে অনেক গরিব আছে। আজকে বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে প্যালেস্টাইনের মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরের মুসলমানগণ মার খাচ্ছেন, কিন্তু তারা তো আত্মহত্যা করে না। কারণ তারা যত কষ্টেই থাক, তারা যেন নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহর গোলামি করে তারা একটা প্রশান্তি লাভ করে। আলহামদুলিল্লাহ। সেজন্য শান্তি ইসলামের ভিতরে। সারা পৃথিবীর মানুষকে বোঝাতে হবে, শান্তি পেতে চাও ইসলামে চলে আসো। ইসলাম কত সায়েন্টিফিক। অনেকেই বলে এই যুগে ইসলাম চলে নাকি? ইসলাম হলে তো আমাদের সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে। কমপ্লিটলি মিস্টেক। আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তাদের সাথে আমাদের অনেক বিষয় মতো পার্থক্য আছে। আমেরিকার মতো সুপার পাওয়ারকে তারা বিতাড়িত করে, বেইজ্জতি করে পাঠিয়ে দিল। আজকে আজকে আফগানিস্তানের অর্থনৈতিক, তাদের যে কারেন্সি, যেখানে তারা আগে কি বলা হয় মাদকদ্রব্য আবাদ হতো, হেরোইন, ফেন্সিডিল, অনেক রকমের মাদকদ্রব্য পাহাড়ি অঞ্চল হতো, সেখানে তারা এখন জাফরানের আবাদ করছে। যে এক কেজি জাফরানের দাম কত লক্ষ টাকা, বাংলাদেশি টাকার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ও মুসলিম উম্মাহ তোমরা শুনে রাখো, আলাউ আন্না হালাল কোরআ আমানু ওয়াত্তাকাও, যদি কোনো জনপদের মানুষ, কোনো দেশের মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আর তাকওয়ার নীতি অবলম্বন করে, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বরকতের দরজাসমূহ ওই জাতির জন্য আমি খুলে দেব। সুবহানাল্লাহ। আমরা রিজিকের জন্য বড় পেরেশানি হয়ে যাই। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি আল্লাহকে মানুন, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আমরা কতটুকু খাই একজন মানুষ? একটা নীল তিমি টনকে টন খাবার আর ডেইলি লাগে। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে লক্ষ লক্ষ কোটি কোটি নীল তিমি আছে, হাঙ্গর আছে, কুমির আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই প্রাণীগুলো সকালবেলায় প্রচণ্ড ক্ষুধা নিয়ে খালি পেটে বের হয়, খোদার খাদ্যের সন্ধানে কেউ আকাশে ওড়ে। আর জঙ্গলি প্রাণীগুলো সিংহ, বাঘ, এরা জঙ্গলে ঘরে।
আর পাখিগুলো আকাশে ওড়ে, উঠতে উঠতে ঘুরতে ঘুরতে সাঁতরাতে সাঁতরাতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার আগেই ওদের পেট ভর্তি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের যার যার বাড়িতে ফিরিয়ে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই বিশ্বাস রাখতে হবে রিজিকের মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধান আমরা জীবনে মেনে চলি, ইসলামকে পরিপূর্ণভাবে জীবনের সকল সেক্টরে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আসমানের বরকতের দরজা খুলে যাবে, কোনো সমস্যা হবে না। ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের বোঝাতে চায় এই একবিংশ শতাব্দীর চরম উৎকর্ষতার যুগে, এই আধুনিক বিশ্বে ১৫০০ বছর আগের ইসলাম কি চলতে পারে? নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, আমাদের ঈমান এটা। তাই কোরআনকে পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআনের অর্থ তাফসীর পড়ুন, সন্তানদেরকে পড়ান। কারণ আমাদের প্রজন্মকে, আমাদের ছেলেমেয়েদেরকে যদি আমরা ইসলাম শিখাতে ব্যর্থ হই, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সকলেই রাখাল, তোমরা সকলেই দায়িত্বশীল, আর তোমাদের সকলের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি গৃহকর্তা হিসেবে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সহ সকলের বিষয়ে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে মেনে চলার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরও জোরে বলেন আমিন। ইসলামের সৌন্দর্য আমরা সারা পৃথিবীর মানুষকে বোঝাতে পারি, সারা পৃথিবীতে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে পড়ুক। তার জন্য আপনার যতটুকু জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে ভূমিকা রাখতে হবে। ইসলাম দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম তরবারির জোরে, গায়ের জোরে পৃথিবীতে আসে নাই। তাই প্রতিটি মুসলমান দাওয়াতের ভূমিকা পালন করতে হবে। যারা পত্রিকায় লেখেন তাদের পত্রিকায় লিখতে হবে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সেখানে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের এই কঠিন সময়, এই অশ্লীলতার যুগে, এই অসভ্য পৃথিবীতে, এই নিষ্ঠুর পৃথিবীতে, এই অমানবিক পৃথিবীতে, এই স্বার্থপর এই পৃথিবীতে, পর্নোগ্রাফির এই পৃথিবীতে আল্লাহ যেন ইসলামের সৌন্দর্য তুলে ধরে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, গোটা বিশ্ববাসীকে ইসলামের সুচিতাল ছায়া আশ্রয় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।